নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করেছি আমি দাদার বিয়ের আমাদের রাজবংশী নিয়মে অধিবাস। তো যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। তো দেখো বন্ধুরা, তারপরে বাড়িতে পরের দিন বাড়িতে নারায়ণ পূজা করা হবে ঘরের মধ্যে বিয়ে বিয়ে উপলক্ষে। তো এই দেখো এখানে পূজা হচ্ছে ভিতরে। আর এখানে দেখো আমাদের যার বিয়ে হবে মানে আমাদের দাদা, সে ও ডাকছে যে উনি হয়েছেন পাত্র, মানে যার বিয়ে হবে। আর উনি হলো আমাদের ছোট যা, আর ঠাকুরমশাই পুজো করছে। তো এই দেখো এখানে সব গোছগাছ হয়ে গেছে, তো এখন পূজা চলছে। প্রথমে তোমরা দেখতে পারলে যে হলুদ মানে হলুদ 5টা ভাগ করে রেখেছে, তো ওটাই নিয়ম। ওই 5টা ভাগের থেকে অল্প অল্প করে নিয়ে ছোঁয়ানো হবে দাদাকে। তো সেই হলুদ ছোঁয়াটা নিয়ে আবার মানে খড়ি বাড়িতে যেতে হবে মেয়েকে দেওয়ার জন্য। তারপরে মেয়ের গায়ে হলুদ হবে, স্নান হবে। তো এখানে দেখো তার মধ্যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমাদের দিদি, তো ওখানে সবজি টবজি আমরা সবাই মিলে কেটে দিয়েছি, এখন দিদি রান্না করবে। তো এখানে দেখো দিদি রান্না করছে, তারপরে আবার জল ভরাও আছে। তো সের জন্য তাড়াতাড়ি করে সব রান্না বান্না করে নিচ্ছে। তো বন্ধুরা, এই দেখো এখানে জল ভরতে যাওয়ার জন্য দিদি হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছে। আর ওখানে দাদা মানে যার বিয়ে হবে সে আর আমার শাশুড়ি মা সবাই মিলে একটু ফটো তুলছে। তো ভিডিও ক্যামেরা যেহেতু করা হয়েছে তার জন্য ওখানে ফটো টটো তুলছে, ভিডিও করছে। তো যাই হোক, তো এখানে তো আমি যখন মানে ভিডিও করছিলাম দাদাকে, তো আমাকে ফটো তোলার জন্য ডাকছিল, কিন্তু আমার ভীষণ পরিমাণে লজ্জা লাগছিল, যতই হোক আমার ভাসুর হয়। তো সেজন্য আমি আর ভিডিও টিডিও তুলিনি। তো এখানে জল ভরা হয়ে গেছে, তো আমার সেটা ভিডিও করা হয়নি। তো এখানে দেখো সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি, আর আমরা চলে যাচ্ছি খড়ি বাড়িতে, মেয়ের বাড়ি যেখানে বিয়ে হবে। আর এখানে দেখো এই দৃশ্যটা আমার জাস্ট অসাধারণ লাগছে, কারণ কি আমরা তো সবাই বাসে উঠেছিলাম, আর যেগুলো গাড়ি ছিল ছোট গাড়ি কটা করা হয়েছিল, মানে করা হয়েছিল কি, ওটা যার যার পার্সোনাল গাড়ি ছিল, তো তারা ওই গাড়িতে করে যাচ্ছিল। তো দেখো গাড়িগুলো বেশ লাইট জ্বলছিল, সুন্দর, সব গাড়িতে লাইট জ্বলছিল। যখন ব্যান্ড পার্টি বাজছিল তো লাইট জ্বলছিল, বেশ দেখতে সুন্দর লাগছিল। ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনাসামনি জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। তো দেখো আমরা চলে আসলাম, আর এখানে কিন্তু ডিজে মানে বক্স বাজানো হচ্ছে, ব্যান্ড পার্টি গান বাজানো হচ্ছে, তো ভীষণ পরিমাণে শব্দ হচ্ছে, তার জন্য আমি অতটা সাউন্ড মানে মিউজিকটা দিলাম না। তো এখানে দেখো আমার ছোট যা, আমি আর আমাদের দিদি, আমাদের মানে যতজন আমাদের পরিবারের আছে সবাই এখানে আছে। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার দেওর কেমন করছে, আমি ভিডিও করছি দেখে ও আমার সামনে এসে খাচ্ছিল। তো দেখো, দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো এই দেখো বন্ধুরা, গেটটা জাস্ট কত সুন্দর করে সাজানো হয়েছে। বসে বলো, বসে
তো বন্ধুরা এখানে দেখো মেয়েকে নিয়ে চলে এসেছে পান পাতা দিয়ে মুখ ঢেকে। তো এখানে দেখো আমাদের বাড়ির লোক এই পাশে, মানে আমার দাদা, আমাদের বাড়ির লোক এই পাশে, ছেলের বাড়ির লোক এই পাশে, আর মেয়ের বাড়ির লোক এই পাশে। তো এখানে দেখো এখানে কিন্তু মুখ দেখা যাবে না। এই যে দূর এই পাশে একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, আর আমাদের দাদাদের দাদাদের এখানে একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, এটাই নিয়ম। তো এখানে আবার এভাবে 7 পাক করে ঘোরাবে, আর এখানে খই দিয়ে এই পাশ থেকে ওদিকে ছিটাবে, আর আমাদের দাদাদের ওখান থেকে মেয়ের পাশে খই দিয়ে ছিটাবে, মানে এটাই নিয়ম। তো দেখো কার কার মধ্যে এই নিয়মগুলো আছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তা আমাদের মধ্যে এই নিয়মগুলোই হয়, আমি দেখে আসছি। তো এই দেখো আমাদের দাদা কিন্তু ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছিল, আর এখানে জিজু মানে আমাদের জামাইবাবু ছিল, আর আমার দিদি ছিল, আর আমি ছিলাম না, কারণ আমার তো ভাসুর হয়। তো আমাদের মধ্যে তো ভাসুরকে ছোঁয়া যায় না, তো অনেকেই জানো যে ভাসুরকে ছোঁয়া যায় না, তো সেই জন্য আমি আর ওই সামনে যাইনি। তো আমি পেছন মানে দূর থেকে ভিডিও করছিলাম। তো একদিকে তো আমার শাশুড়ি মা বলছিল যে, অনেকেই বলছিল যে নাকি ভাসুরের বিয়েও দেখা যায় না। তো আবার বড়রা ঠাকুরমশাই আর বড়রা যে ছিল তাদেরকে আবার বলা হয়েছে যে মানে আমার কথা যে আমি কি আমার ভাসুরের বিয়ে দেখতে পারবো কি না। তো সবাই বলছে হ্যাঁ, কেন দেখা যাবে না, অবশ্যই দেখা যাবে। তো ঠাকুরমশাই বললো যে দেখা যাবে, কেন দেখা যাবে না, তো সব কাজও করতে পারবে, দেখাও যাবে। তো সেই জন্য আমি বিয়েটা দেখছিলাম আর এনজয় করছিলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকবো। এই দেখো সবাই মিলে কত নাচানাচি করছে, আর এদিকে মেয়ের বাড়ির লোক নাচানাচি করছে, আর এদিকে দেখো দুই দিকে দুটো কাপড় দিয়ে রেখেছে, এখান দিয়ে ঘুরে আসবে, এদিকে খই দিয়ে ছিটবে, আবার ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িকে ছিটবে, মানে এইভাবে এটা নিয়ম। তো চলো দেখতে থাকো বন্ধুরা।
বন্ধুরা ওদিকে বিয়ে হচ্ছে আর আমি এদিকে চলে আসলাম। এইখানে দেখো, এটা হলো দিদি আর এটা হলো দিদির মেয়ে, আর এটা আমার ছোট জায়ের মেয়ে, আর এটা হলো আরেক দিদির মেয়ে। তো ওদের সাথে আমি মজা করছিলাম। তো দেখো এখানে চলে আসলাম খেতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা এখানে সবাই চলে আসলাম। তো প্রায় দেখো অনেকের খাওয়া হয়ে গেছিলো, খালি আমরাই কয়েকজন বাকি ছিলাম। আর এখানে দেখো সবাইকে আমরা একসাথে খেতে বসেছি, আর মন দিয়ে খাও, তাকাও একটু। আর প্রচণ্ড পরিমাণে মজা করছিলাম সবাই মিলে। আর ওটা আমার যা। আর এখানে দেখো খাবার দেওয়া হচ্ছে মাছ, চপ, আরও চিংড়ি মাছ দিয়ে কী অনেক কিছু করেছে। তো সেরকম আমি কিছু খাই না, তো যেহেতু কী বলে মাটন করেছে, তো আমি ওসব তো খাই না। তো যাই হোক মাছ টাছ দিয়ে যা একটা খেয়ে নিয়েছি। আর এখানে একটা আমি ছোট শর্ট ভিডিওর জন্য ভিডিও করছিলাম। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো যখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেকটা রাত হয়েছে আর আমাদের মধ্যে তো সারা রাত ধরে বিয়ে হয়। ভোরবেলা বউ নিয়ে আসে। তো দিদি আর আমার জামাইবাবু সবাই বলছিল আমাকে থাকার জন্য, কিন্তু আমি চলে এসেছি, কারণ ওই বন্ধ গাড়ি, ছোট গাড়ি বন্ধ গাড়ির মধ্যে আমার আরও দম আটকে আসবে। তো সেই ভয়ে আমি চলে এসেছি, আর সারা রাত ধরে জাগতেও পারবো না। আর এমনিতে বাড়িতে যেতে যেতে সেই 4টা বেজে গেছে, আর ওই ঘুমোতে ঘুমোতে ওই মোবাইল দেখতে আর ওই এইসব করতে করতে 6টাই বেজে গেছে। আর কি ঘুমোবো, তো তারপরেও একটু ঘুমিয়েছিলাম, 9টা পর্যন্ত ঘুমিয়েছি। তো তার মধ্যে আর বউকে নিয়েও চলে এসেছে। আর এদিকে বউ ভাতের মধ্যে যে আমাদের এখানে নিয়ম হয়, মানে যখন বউ নিয়ে চলে আসছে, তো সকালবেলা আমাদের মধ্যে একটা নিয়ম হয় যে বাসি বিয়ে হয়। তো বাসি বিয়েটা হয়ে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি অনেক দুঃখিত। কারণ অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে আসতে, তার মধ্যে যখন ঘুমিয়ে পড়েছি আমি আর টেরই পাইনি। আর 9টার সময় ওই বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি দুপুরের খাওয়ার আয়োজন হচ্ছে। তো বউ ভাতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।